শুভ সকাল বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আমি একেবারে চলে এসেছি আমি ঠাকুরের পুজো দিতে। আর তোমরা তো সবাই জানো যে আমার এইখানে খুবই অসুবিধা, আমার টুলে দাঁড়িয়ে আমাকে পুজো করতে হয়। আমি ওই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি না। তো আমার এইদিকে দেখো বন্ধুরা, তোমরা ভিডিও না করে তোমরা ভিডিওটা দেখো পুরোটা। তোমাদের দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সারাদিন আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তাহলে বন্ধুরা চলো, আমি এখন সূর্য প্রণাম করি। সূর্য প্রণাম করে তারপরে তোমাদের কাছে আসছি। একটা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি এই এখন ঘরে ঢুকলাম। আর সকালবেলা সেই যে পুজো করেছি, পুজো করার পরে তোমাদের কাছে বললাম যে সূর্য প্রণাম করে আসছি, কিন্তু এতক্ষণে এই আসার সময় আমার হলো। দেখো, সকাল 6:30টায় আমার বিছানা তোলা হয়, আর এখন বাজে 1:05। আমার এখনও বাসি বিছানা পড়ে আছে। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ভাত, আর এইটা হচ্ছে কালকের বাসি টকের ডাল, আর এইটা হচ্ছে সব রকম পাঁচমিশালি একটা তরকারি, বাঁধাকপি, ফুলকপি, গাজর, আলু, বেগুন, শিম সব কিছু দিয়ে। আর এইটা হলো কালকের আলুর দম। আর এইটা হচ্ছে আমাদের ভোলা মাছের ঝাল, এই যে ঝাল ভোলা মাছের। আর এইটা হচ্ছে ডোরাকেও আজকে ভোলা মাছ দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এই যে ডোরার এইটা। আর ডলের মা নিয়ে চলে গেছে ডলকে খাওয়াতে। এই যে বন্ধুরা, লেপে কম্বলের ওয়ারগুলো ভরলাম, আর এদিকে তোমাদের দাদার কম্বলটা গুছালাম। তোমাদের দাদা কম্বলটা এইগুলো সব গুছানো বেকার, আবার এক্ষুনি এসেই তোমাদের দাদা খাওয়া দাওয়া করেই অমনি শুয়ে পড়বে, আবার কম্বল গুছাতে হবে। আর এই যে এই কোণটা আমি পরিষ্কার করতে পারলাম না এই গর্ধবটার জন্য। আর ওইখানে রয়েছে, কালকে কাপড় পরে যাবো ভেবেছিলাম ঠাকুর মন্দিরে। কাপড় পরতে গিয়ে অনেক কিছু সমস্যা দেখা দিল, ওই জন্য আর কাপড় পরলাম না, চুড়িদার পরেই গেলাম। তা বন্ধুরা চলো, তোমাদের দাদা আসলে পর আবার খেতে দেবো, আমি খাবো, আর ডলের মা তারপরে খাবে। তাহলে চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে এখন আমি একটুখানি পাঁপড় ভাজা খাচ্ছি। কালকে পাঁপড় ভাজা করেছিলাম। আমার ভাতের সঙ্গে পাঁপড় ভালো লাগে না, এমনি শুধু ভালো লাগে খেতে, কিন্তু পাঁপড় শুধু আমার ভালো লাগে না। সব থেকে ভালো লাগে যে রথে যে পাঁপড়টা পাওয়া যায় না, বেশ বড় বড় সেই থালার মতো, ওই পাঁপড়গুলো বেশি ভালো লাগে এই সব প্যাকেটের পাঁপড়ের থেকে। আমার ওই পাঁপড়গুলো, রথের পাঁপড়গুলো খুব ভালো লাগে। তা চলো বন্ধুরা, পরে আবার আসছি। আর আমাদের ডোরা বড় বড় নিঃশ্বাস কাটছে, ওকে মাস্ক বেঁধে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া ওর হয়ে গেছে, আবার মাস্ক বেঁধে দিয়ে দিয়েছি, কারণ ও উৎপাত করছে বড্ড। এই যে দেখো, দেখেছো, ও বাবা আসলে নালিশ করবে, করুক গে। বন্ধুরা, সেই দুপুরবেলার পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদা আসলে খাওয়ার সময় আমি তোমাদের দেখাবো, কিন্তু আমি দেখাতে পারি না। আমার ওই টাইপডটা ভেঙে গেছে না বন্ধুরা, আমি কিনতে পারিনি। ওই জন্য আমি ওই খাওয়ার ভিডিওটা আর করতে পারলাম না। তো চলে আসলাম বিকালবেলা একদম। এখন বাজে জানো 3:45 বাজে। তো তোমাদের দাদা কাজে যাবে, আমি তার আগে উঠে পড়েছি। উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর ওদিকে আমি চা বসিয়ে দিয়ে চলে এসেছি। চা বসিয়ে দিয়ে এসেছি কারণ তোমাদের দাদাকে এক্ষুনি ডাকতে হবে, ও দোকানে যাবে। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা এখন ডলের সঙ্গে দেখা করে তারপরে চলে যাবে। ডোরাকে ওষুধ খাওয়ালো, কারণ ডোরাকে ওষুধ খাওয়াতে হয় রোজ একটা করে। ওই জন্য ডোরাকে ওষুধটা খাওয়াতে ভুলে গেছে দুপুরবেলা। তা এখন ওই মনে পড়েছে, এখনও চলে যাচ্ছিলো, বলে হাই রে আমি ডোরাকে তো ওষুধ খাওয়াইনি। আবার ডোরাকে ওষুধ খাওয়ালো, খাইয়ে আবার ডলের সঙ্গে দেখা করতে। ডল ঘুমাচ্ছে, তাও ওকে না দেখে ও সে কাজে যাবে না, তাকে দেখেই তারপরে কাজে যাবে।
তা আমি এবার দেখো বিছানা, দেখো তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম না পরিষ্কার করলাম, দেখো আবার এই অবস্থা। ছাদ থেকে তুলে নিয়ে আসলাম, আরও ওখানে ছিল কিছু, আবার এখন গিয়ে তুলে নিয়ে আসলাম উপর থেকে গিয়ে। আর এই যে বিছানা টিছানা আবার গুছাতে হবে, গুছিয়ে তারপরে আমি নিজেকে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে উপরে আবার ঠাকুরের বাসন ধোবো। তারপরে গোপুর আমাদের গোপু সোনার সোয়েটার জামা সব খুলে দিয়েছি আজকে, আর আবার একটা অন্য পরালাম, ওই জন্য সেই কাঁচা ধোয়াগুলো পরালাম, পরিয়ে আবার এইগুলোকে আবার কেচে ধুয়ে আবার রেখে দিতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমি ওদিকে কাজগুলো সারি, সেরে তারপরে আসবো। এই যে তোমাদের দাদা কাজে বেরিয়ে যাচ্ছে, ডলের সঙ্গে দেখা হয়ে গেছে, ডোরাকে আদর করা হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, ওর এই ঘরের কাজ মোটামুটি হয়ে গেল। এবার যাচ্ছে দোকানে কাজ সারতে। বন্ধুরা দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, আমার নিজের চেঞ্জ করা হয়ে গেছে, আর আমাদের এখানে ডোরা ঘুমাচ্ছে। বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু বিছানা ঝাড়তে দেয়নি ডোরা, তার আগেই শুয়ে পড়েছে। আর আমি সন্ধে দেবো, এখনও টাইম হয়নি, কারণ এখন 5টা 15, তো এখন অনেকটা দিন আছে। ওই জন্য আমাকে এখন উপরে যেতে হবে, কোয়েল মানে মেয়েকে দেখার জন্য। ওই যে পাহারা বললাম তোমাদের এর আগে, দিন পাহারা দিতে যাই, ওই মেয়েকে এখন দেখবো, দেখে টেকে তারপরে আসবো, এসে সন্ধে দেবো। কারণ না হলে না উপরে উঠে গেলে, উঠে যদি কাঁদে না কেউ শুনতে পাবে না, কারণ ওর ঘরটা একদম কোণে, ওর ঘর একদম কোণের মধ্যে। ওই জন্য ও কাঁদলেও আমরা নিচে তো শুনতেই পাওয়া যায় না। এমনি যখন রেগে যায় চেঁচায় খুব জোরে, কিন্তু যখন কান্নাকাটি করে আস্তেই করে, ও কথাবার্তাও বলে আস্তে, জোরে কথা বলে না। তা বন্ধুরা তাহলে চলো, এই যে দেখো আমার ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার করে নি। আর এই যে আমাদের নটি বিনোদিনী এখানে ঘুমাচ্ছে, আর আমার এখানে চলছে সন্ধেবেলা সন্ধ্যা আরতি কীর্তন মায়াপুরের। আনলাটা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, দেখো এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। আমার আনলা যদি পরিষ্কার থাকে আমার মনটাও ভালো থাকে। যে এইগুলো সব তোলার ভাঁজ করে রেখে দিয়েছি, উপর থেকে আসি, এসে আমি ওইগুলোকে তুলবো, তার আগে উপরে চলে যাই। কারণ উপরে আবার মেয়ে কোয়েল এখনও যায়নি, বলেছি কোয়েলকে বলেছি হয়ে গেলে আমাকে ফোন করবে, তারপরে আমি যাব, তুমি তারপর নিচে আসবে। বন্ধুরা উপর থেকে উপরে গিয়ে আমি গিয়ে দেখি ডল উঠে গেছে, আর ওর মা দেখি কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে ওর মায়ের কাছ থেকে আমার কাছে আসবে না, ও বুঝতে পেরে গেছে যে ওর মা এখন চলে যাবে। তা তারপরে অনেক বুঝিয়ে টুজিয়ে ওকে কোলে আমি নিলাম, নিয়ে উপর ঘরে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে সন্ধে হতে নিচে আসলাম, এসে তারপরে আমি সন্ধে দিলাম, আর ওকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসলাম, তুই আমি দুজনে মিলে সন্ধে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা টিভি চালিয়ে দিয়েছি, আর ও বলছে বলে আজ কি রাত গান চালাও, বলে ওই আজ কি রাত গানটা চালিয়ে দিয়েছি। ওই যে ওইখানে যে নায়িকা যেরকমভাবে নাচছে, ও সেই রকমভাবে দেখে দেখে ও নাচছে, দেখো বন্ধুরা, ও ঘুরে ঘুরে নাচছে আর ওই করছে, আর ডোরাকে খালি বকছে মাঝে এতে। এখন বাজে 10টা 20, তোমাদের দাদা এখনও আসেনি। তোমাদের দাদা এখনও 10 মিনিট পর আসবে, কারণ মানে 10:30টার সময় আসবে। আসলে পরে ডোরাকে নিয়ে বেরোবে, ডোরাকে নিয়ে ঘুরে টুরে আসবে, ঘুরে এসে তারপরে যাবে উপরে, উপরে গিয়ে তারপরে নিচে আসবে, এসে মানে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবে, হাত পা ধুয়েই ডলের কাছে যাবে, কারণ ও রাস্তা দিয়ে আসে তো, ওই জন্যই। এবার তারপরে খাবো, খেতে খেতে 11টা বাজবে। তা বন্ধুরা আমি দেখো একদম কম্বলের ভিতরে বসে আছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা,
ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো বন্ধুরা। তাহলে টাটা, গুড নাইট বন্ধুরা।